দিবি। হে আমার ভাইও, নবীজি অনেক জায়গায় অনেকগুলো হাদিসের মধ্যে বলছে লা ইউমিনুন লা ইউমিনুন ওয়াল্লাহি লা ইউমিনুন, আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত থেকে তার পাশের প্রতিবেশীটা নিরাপদ না থাকবে, নিরাপদ না থাকবে। আমার নবীকেও প্রতিবেশীরা নবীজিকে অত্যাচার করেছে। আবু জাহালের মতো ব্যক্তি, আবু লাহাবের মতো ব্যক্তি, উকবার মতো ব্যক্তি, আদি ইবনে হামরার মতো ব্যক্তি, ইবনে আসওয়াদের মতো ব্যক্তি নবীজিকে অত্যাচার করছে নবীর প্রতিবেশী হওয়ার কারণে। আজকে যদি আমি মুসলমান হইয়া আমার পাশের মুসলমান ভাইকে অত্যাচার করি, আমার পাশের ঘরের মানুষের প্রতি যদি আমি অত্যাচার করি, তাহলে আমার উদাহরণ হইল আবু জাহেলের মতো, আমার উদাহরণ হলো আবু লাহাবের মতো, আমার উদাহরণ হলো উম্মে জামিল আবু লাহাবের বউয়ের মতো, আমার উদাহরণ হলো আদি ইবনে হামজার মতো, আমার উদাহরণ হলো উকবার মতো। তাহলে আজ থেকে আমরা ওয়াদা করতে হবে, যতই ঝগড়া হোক আমি আমার পাশের ঘরের লোকদের প্রতি আমি অত্যাচার করব না। যতটুকু সম্ভব আমরা আলাপ আলোচনার মধ্যে সমস্যা সমাধান করব, সমস্যা সমাধান করতে হবে। হে আমার ভাই, ইমাম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, ওনার বাড়ি হইল কুফা নগরীতে। কোথায়? কুফা নগরীতে। যে কুফা নগরীতে, যে কুফার মসজিদে হযরত আলীকে শহীদ করা হয়েছে, যে কুফা নগরীর মসজিদের মধ্যে আমির মুয়াবিয়া খুতবা দিয়েছেন, এজিদের মতো ব্যক্তিও খুতবা দিয়েছেন, যেই মসজিদের মধ্যে, ওই মসজিদের এলাকায় ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। ওই মসজিদে ইমাম আবু হানিফা অনেক বছর ইমামতি করেছেন। এই ইমাম আবু হানিফা বড় একজন ব্যবসায়িক ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। ইমাম আবু হানিফার পাশের ঘরের পাশের বাড়ির মানুষ একটা খুব খারাপ মানুষ ছিল। ইমাম আবু হানিফা যখন ঘর থেকে বাইর হওয়ার জন্য মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করতেন, রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতেন। ইমাম আবু হানিফা বাজারের দিকে যাচ্ছেন, তার সাথে দেখা হলে ইমাম আবু হানিফাকে গালাগালি করতেন, মন্দসাদি বলতেন, কত বড় হুজুর হয়েছে দেখছি, এরকম ভাবে তাকে ইটকারি করতেন। এত অত্যাচার করেছেন ইমাম আবু হানিফা, তার অত্যাচারের কারণে অনেক সময় কান্নাও করতেন। তার গালাগালির কারণে মন্দসাদি তার দুর্দাম মানে বদনাম ছড়ানোর কারণে ইমাম আবু হানিফা কান্নাও করতেন। হঠাৎ করে একদিন দেখতেছেন তাকে দেখা যায় না রাস্তার মধ্যে, তাকে আর রাস্তার মধ্যে দেখা যায় না। বাড়িতে আইসা খোঁজ দিলেন, কি ব্যাপার, আমার প্রতিবেশী কই, আজকে আমাকে গালাগালি করে না, সে কোথায় গেল? তার বাড়ি মানে বলতেছে, ইমাম আপনি কি জানেন না, আপনাকে যে লোকটা কষ্ট দিত, গালাগালি করতো, রাস্তার মধ্যে ইটকারি করতো, আপনাকে দেখে দোকান থেকে ইটকারি করতো, এই লোকটা এমন একটা অপরাধ করছে, ওই অপরাধের কারণে বাদশার পুলিশরা তাকে ধরে নিয়ে গেছে, বাদশার পুলিশরা তাকে ধরে নিয়ে গেছে। ইমাম আবু হানিফা এই কথা শোনার পরে দৌড়াইয়া বাদশার কারাগারের মধ্যে গেলেন। বাদশা কিন্তু ইমাম আবু হানিফাকে চিনে, উনি বড় আলেম, একজন মুত্তাকি ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি। উনি যাইয়া তখন সুপারিশ করলেন, বাদশা মহোদয়, আমার এই প্রতিবেশীকে আপনি দয়া করে ছেড়ে দেন, তার যে ভুল হয়েছে আর এই ভুলটা সামনে হবে না, এটার জিম্মাদারি আমি নিলাম, আপনি তাকে ছেড়ে দেন। বাদশার কাছে যে সুপারিশ করছেন, কিন্তু যার জন্য সুপারিশ করছে সে কিন্তু জানে না। কিছুক্ষণ পরে তাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। জেলখানা থেকে ছেড়ে দেওয়ার পরে জেলের গেটের মধ্যে এসে জানতে পারলেন যে লোকটাকে সে বেশি অত্যাচার করতো, গালাগালি করতো, বদনাম করতো, যে লোকটাকে এত কষ্ট দিয়েছে, ওই লোকটা আজকে সুপারিশ করে তাকে নাজাতের ব্যবস্থা করেছে, মুক্তির ব্যবস্থা করেছে। এই লোকটা দৌড়াইয়া বাড়িতে গেছেন, বাড়িতে যে ইমামের বাড়িতে গেছেন, যাই দেখতেছে ইমাম সাহেব নাই, ইমাম আবু হানিফা বাড়িতে নাই, দোকানের মধ্যে আছে।
দোকানে বাজারের দোকানে যাইয়া ইমাম আবু হানিফার হাতের মধ্যে ধরে বলতেছে, ভাই আমি অন্যায় করেছি, ভুল করেছি, অতীতের জীবনে যত বদনাম আপনার গিয়েছি, আপনাকে যত কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। আজ থেকে আমি তওবা করলাম, আর কখনো আপনার প্রতিবেশী হইয়া আপনাকে আর আমি কষ্ট দিব না। প্রত্যেকটা আল্লাহওয়ালা ব্যক্তি তার প্রতিবেশী দ্বারা কষ্ট পাইছেন। এই জন্যই তো জিবরাইল নবীদের কাছে যতবার ওহী নিয়ে আসতেন, ততবার যাবার প্রতিবেশীর সম্পর্ক